আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতর দিয়ে কিভাবে গাড়ি ড্রাইভ করা হচ্ছে এবং এই ড্রাইভটি সাভার থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। কিভাবে সাভার থেকে ময়মনসিংহ শর্টকাট অল্প সময়ের মধ্যে বিকল্প রাস্তা ব্যবহার করে আমরা দ্রুত সময়ে পৌঁছে যাব ময়মনসিংহ, সেই ড্রাইভটি আপনাদের দেখানো হচ্ছে। প্রথমে আমরা রওনা দিয়েছি সাভার থেকে কালিয়াকৈর হয়ে মাওনা শ্রীপুরের যে রাস্তা, ভাওয়াল এলাকা, গজারি বাগান, সেই গজারি বাগানের মধ্য দিয়ে একটি সুন্দর রাস্তা, এত মসৃণ রাস্তা চোখ বন্ধ করেই চালানো যায়। কিন্তু দয়া করে কেহ এই ভুল কাজটি করবেন না, কারণ সেখানে একটু পরপর ডানে বামে অনেক আঁকাবাঁকা রাস্তা আছে এবং সংকীর্ণ রাস্তায় দয়া করে কখনো ওভারটেক করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গজারি বাগান, হাজার হাজার লক্ষ লক্ষ গাছে সমাদৃত এই সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের সোনার বাংলাদেশের সবুজায়ন একটি জঙ্গল। এই জঙ্গলের মধ্য দিয়েই আমরা ধীর গতিতে চলে যাচ্ছি দ্রুত সময়ের মধ্যে সাভার থেকে ময়মনসিংহ। এবং এই রাস্তাটি হচ্ছে কালিয়াকৈর বাস স্ট্যান্ড থেকে ডান দিকে মাওনা শ্রীপুর বাস স্ট্যান্ডে আমরা উঠব। এই একটি রাস্তা যেখানে নেই কোনো জ্যাম এবং একদম মনের আনন্দে এত সুন্দর একটি পরিপাটি রাস্তা আমরা পৌঁছে যাব খুব অল্প সময়ের ভিতরে। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই কালিয়াকৈর বাস স্ট্যান্ড থেকে মাওনা শ্রীপুরের বাস স্ট্যান্ডের যে দূরত্ব সেটি হচ্ছে 40 কিলোমিটার। এই 40 কিলোমিটার রাস্তা যদি আমি গাজীপুর হয়ে, মানে চন্দ্রা থেকে গাজীপুর হয়ে আমি মাওনা শ্রীপুরের উদ্দেশ্যে রওনা দেই, সেক্ষেত্রে আনুমানিক 2 থেকে 3 ঘন্টা লাগার কথা। কারণ যে জ্যাম লাগে চৌরাস্তায়, গাজীপুর চৌরাস্তায়, সেটা গাজীপুর এলাকা থেকে যারা চলাফেরা করে আমরা সবাই জানি অনেক জ্যাম লেগে থাকে। আর এই কালিয়াকৈর থেকে মাওনা শ্রীপুরের যে জঙ্গলের ভিতর দিয়ে পাহাড় কেটে এত সুন্দর একটি রাস্তা তৈরি করেছে, সেই রাস্তায় সর্বোচ্চ 40 মিনিটেই যাওয়া যাবে। তো চলুন আমরা দেখি আমাদের এই রাস্তার দুই পাশে জঙ্গলে কি ধরনের গাছ কিংবা কত সুন্দর আকাশের দৃশ্য দেখতে পাচ্ছি, এত সুন্দর একটি আবহাওয়া, শীতার্ত পরিবেশ, এত সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশে আমরা দ্রুত সময়ে পৌঁছে যাব ইনশাল্লাহ মাওনা শ্রীপুর স্ট্যান্ড। এবং মাওনা শ্রীপুর স্ট্যান্ড পার হওয়ার পরে নেই কোনো ঝামেলা, কারণ সেখানে কোনো জ্যাম নেই। অল্প সময়ের ভিতরেই আমরা ময়মনসিংহ পৌঁছে যাব ইনশাল্লাহ। তো যারা সাভার থেকে ময়মনসিংহ যাবেন কিংবা ময়মনসিংহ থেকে সাভারে আসবেন, আমি আপনাদের জন্য আজকের এই ভিডিওটি করেছি এবং বিস্তারিত তথ্য দিয়েছি। আপনারা এই রাস্তাটি ব্যবহার করলে দ্রুত সময়ের ভিতরেই গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন ইনশাল্লাহ।